হরে কৃষ্ণ, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো চলো আবার একটা ইন্টারেস্টিং নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর তোমরা টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে। ঝটপট সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আলু কাটা রয়েছে আর বাঁধাকপি কুচি কুচি করে কেটে রাখা আছে, তার সাথে লঙ্কাও দেওয়া আছে। আর এখানে দেখো আমি বেসন নিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা কি করছি তোমাদেরকে সবাইকে জানাবো, তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে হবে না, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো বেসন, বাঁধাকপি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু একসাথে মাখি ভালো করে অনেকক্ষণ দিয়ে ফেটে নিয়েছিলাম। আর এখানে দেখো পকোড়াগুলো ভেজেও নিচ্ছে। আর এই পকোড়াটা দিয়ে কি করবো সেটা তোমাদেরকে জানাবো। একদিন ধরে আমি নিরামিষ খাচ্ছি, প্রায় 1 মাস হতে যায় আর কয়েকটা দিন বাকি আছে। সেই কারণে সবসময় তো একই খাবার ভালো লাগে না, তাই আজকে একটু ভালো লাগার জন্য অন্যরকম খাবার ট্রাই করলাম। এটা আমার দাদার কাছ থেকে শেখা। তোমরা আবার ভেবো না যেন রান্নাটা আমি করবো, রান্নাটা আমার দিদি করবে। শুধু পকোড়াটা আর কি আমি বানিয়ে নিয়েছিলাম। আর পকোড়াটা শুধু খেতে যতটা টেস্টি হয়েছিল, রান্না করার পরে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। আর এখানে দেখো আমার ভাগনারা মা বিরিয়ানি খেয়েছিল, যেহেতু আমি নিরামিষ খাচ্ছি বলে, তাই জন্য আমার জন্য আলাদা রান্না হয়েছিল। এখানে দেখো আমার জন্য মানে ওই পকোড়াটা দিয়ে আর কি তরকারি তৈরি করে নিয়েছিল সুন্দর করে, সেটাই আর কি খেয়ে নিয়েছি দুপুরবেলা। আর এত টেস্টি হয়েছিল, মানে এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এই খাবারটা নতুন মনে হচ্ছে, তারা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর কেমন টেস্ট হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।